বাড়িতে পোষা এবং মারা নিষিদ্ধ বন্যপ্রাণী সাপ মেরে সেটা আবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে আপলোড করে এক যুবক। তার নাম আব্বাস মোমিন। তার বাড়ি ইংরেজবাজার ব্লকের কাঁজি গ্রাম অঞ্চলের মোমিনপাড়ায়, এবং তাতে প্রচুর ভিউ হয়। কোনো একজন কমপ্লেন করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোতে। সেই অভিযোগ অনুযায়ী এবং সোশ্যাল মিডিয়ায় দেখে মালদা বন দপ্তরের আধিকারিক সেই যুবককে অ্যারেস্ট করে। ওয়াইল্ড লাইফ অ্যাক্টের স্পেসিফিক ধারায় কেস দায়ের করে মালদা আদালতে তোলে বৃহস্পতিবার দুপুরে। বন দপ্তর সূত্রে জানা যায়, ওয়াইল্ড লাইফ অ্যাক্টের এই সাপমারাকে কেন্দ্র করে 7 বছরের জেল এবং জরিমানা দুটাই হতে পারে। সামাজিক বার্তা দেয়, এই ধরনের কোনো রকম বন্যপ্রাণীকে মারা নিষেধ, যদি কেউ মারে তাদের এই ধরনের সাজা হতে পারে। একই দিন বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে মানিকচক ব্লকের ধরমপুরে পৌঁছায়। সেখানে 3 যুবক সাপ ধরে খেলা দেখাচ্ছিল, যেটা সম্পূর্ণভাবে নিষেধ বন দপ্তরের আইন অনুযায়ী। সেই 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে বন দপ্তর এবং তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে একটি সাপ উদ্ধার হয়। সেই সাপটির নাম রাসেল ভাইপর এবং ধৃত 3 জনের বাড়ি শামশিদ মালোপাড়ায়। আগামীকাল তাদের মালদা আদালতে তোলা হবে বলে জানা যায় বন দপ্তর সূত্রে। নিউজ ইন্ডিয়া থেকে অঙ্কিত সরকারের রিপোর্ট, মালদা। কালকে আমরা সোশ্যাল মিডিয়া মারফত একটা খবর পাই, আব্বাস মোমিন নামে যে ছেলেটি, এই ছেলেটি মোটামুটি 1 মাস আগে একটি সাপ মারে এবং ইনস্টাগ্রামে ও এটাকে আর কি ডাউনলোড করে প্রচুর মানে ভিউজ পায়। তো সেটা ধরেই আমরা কালকে ওকে চেস্ট করা হয়, আজকে ওকে আমরা অ্যারেস্ট করি। তো আমরা যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও আমাদের কাছে স্বীকার করে ও সাপটাকে মেরেছে। সাপ মারার অপরাধে যে ধারাগুলো দেওয়া হয়েছে, আমাদের ফরেস্ট অ্যাক্ট যেগুলো আছে, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, সেইগুলোই আমরা দিয়েছি। পানিশমেন্ট ও 7 বছর অবধি জেলও হতে পারে অথবা জরিমানা দুটোই হতে পারে। ওর বাড়ি ছিল কাজীগ্রাম। সমাজকে বার্তা এটাই দিতে চাই যে একটা ওয়াইল্ড লাইফ, তো ওদেরও বাঁচার অধিকার আছে, ওরাও বাঁচবে। এই ফোন মারফত আবার একটা খবর পাই, সেটা হচ্ছে ধরমপুরে এরা একটা জ্যান্ত সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। তো খবর পাওয়া মাত্রই যাই হোক আমরা যাই, সেখানে গিয়ে আমরা ওদেরকে হাতে নাতে ধরি আর কি। ওরা সাপ খেলা দেখাচ্ছিল, তো যেহেতু এটাও একটা অপরাধ, সাপ নিয়ে খেলা দেখাচ্ছে ওয়াইল্ড লাইফ নিয়ে, তো যার দরুন এদেরকেও আমরা তুলে নিয়ে এসেছি। তো অ্যারেস্ট করা হয়েছে। কজনকে ধরা হয়েছে? 3 জনকে ধরা হয়েছে। এদের 3 জনের বাড়ি রতুয়াতে। সাপ কি উদ্ধার হয়েছে কোনো? হ্যাঁ, এদের কাছ থেকেও একটা সাপ উদ্ধার হয়েছে, সেটা হচ্ছে বালিগোড়া সাপ বাংলায় যেটাকে বলে। তো সেই সাপটা আমরা ওদের কাছ থেকে উদ্ধার করেছি। আমার নাম সরস্বতী বিশ্বাস, মালদা রেঞ্জার।